দুর্গাপূজা। ছেঁড়া গেঞ্জিটা সেলাই করে তার উপর ঢলঢলে ফতুয়া পরে সবাইকে ঠাকুর দেখতে যাওয়ার লোকটাকে বাবা বলে। এক কৌটো গোবিন্দভোগ চাল আর সামান্য ঘি বাঁচিয়ে রেখে পুজোর মধ্যে একদিন পোলাও রান্না করার মহিলাকে মা বলে। বন্ধুর জন্মদিনে পাওয়া চকলেটটাকে সালোয়ার কামিজের ওড়নায় লুকিয়ে ভাইয়ের জন্য ঘরে নিয়ে আসার মেয়েটাকে দিদি বলে। কাঠি আইসক্রিমটা অর্ধেকটা গলিয়ে হাতে নিয়ে দিদির জন্য মাঠ পেরিয়ে ছুটতে থাকা ছেলেটাকে ভাই বলে। ফুলে ওঠা নতুন তাঁতের শাড়ি পরে দুটো ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে বেরোনো বাতে আসক্ত বৃদ্ধাকে ঠাকুমা বলে। ডিজাইনার পাঞ্জাবি পরে অঞ্জলি দিতে দিতে পাশের বাড়ির নতুন শাড়ি পরা মেয়েটাকে কলেজ পড়ুয়া ছেলেদের আর চোখে দেখাটাকে ভালো লাগা বলে। উইলসন দুবাই থেকে ফিরে অষ্টমীর রাতে স্কচের আসরে সবাইকে মিলে বসে পাড়ার ইলেকট্রিশিয়ান বন্ধু হাবুর নিমন্ত্রণ করাকে ছোটবেলার বন্ধুত্ব বলে। শিল্পীর হাতে 6 মাসের মেহনত করে দুর্গা ঠাকুর বানিয়ে বিক্রি করে সেই টাকায় অনাথ অসহায় পথশিশুদের জামা কাপড় কিনে দেওয়াকে মানবিকতা বলে। সপ্তমীর দিন বউ ছেলেদের নিয়ে গ্রামের বাড়িতে এসে মা বাবার পা ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ নেয়া মানুষগুলোকে পরিবার বলে। বিশ্বের সব থেকে আরামদায়ক মনোরম জায়গা ছেড়ে বিবাহিত মহিলা কদিন যে বাড়িটাকে স্বর্গ বলে মনে করে সেই বাড়িটাকে বাপের বাড়ি বলে। আর এইসব চিত্র গল্পগুলোকে একসাথে সাজিয়ে মিলে যেটা তৈরি হয় বাঙালিরা এটাকে এক কথায় দুর্গা পূজা বলে।